আজকের এই ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর বাংলা প্রশ্নপত্র উত্তর সহ ডিটেলসে এক্সপ্লেন করব এবং এখান থেকে তোমরা হুবহু অনেক প্রশ্ন পরীক্ষাতে কমন পেতে চলেছো। সো এখন আমরা তোমাদের সিলেবাসটা একবার দেখে নেব। তো তোমাদের পড়তে হবে পাতাবাহার থেকে মাঠ মানে ছুট, পাহাড়িয়া বর্ষার সুরে, লিমেরিক, ঝড়, মধু আনতে বাঘের মুখে, মায়াতরু, ফণিমনসা ও বনের পরি, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, বোকা কুমিরের কথা এবং চল চল চল। এবং ভাষাপাঠ থেকে তোমাদের পড়তে হবে লিঙ্গ, বচন এবং চিঠিপত্র। আর তোমাদের মোট পরীক্ষা হবে 30 নম্বরের এবং সময় থাকবে 1 ঘন্টা। তো এখন আমরা চলে আসব একের দাগের প্রশ্নে। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 8টি। প্রথম প্রশ্ন, স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল বাঘ, মৌমাছি, মোরগ নাকি ফড়িং? সঠিক উত্তরটি হবে মোরগ। পরের প্রশ্ন, বনের পরীর কাছে ফণিমনসা প্রথম চেয়েছিল কাঁচের পাতা, সোনার পাতা, পালং পাতা নাকি কচু পাতা? সঠিক উত্তরটি হবে সোনার পাতা। পরের প্রশ্ন, আখের আগার অংশ হলো? সঠিক উত্তরটি হবে নোনতা। পরবর্তী প্রশ্ন, দুটি ছোট নদী মিশবার ফলে যে ত্রিভুজখণ্ড তৈরি হয় তাকে বলা হয়? সঠিক উত্তরটি হবে ট্যাক। পরের প্রশ্ন, গরান গাছের ফুল দেখতে? সঠিক উত্তরটি হবে হলুদ রঙের হয়। পরের প্রশ্ন, গাছটি ভূতের নাচ করত? সঠিক উত্তরটি হবে সন্ধেবেলা। পরবর্তী প্রশ্ন, বাদলা হাওয়ায় মনে পড়ে? সঠিক উত্তরটি হবে ছেলেবেলার গান। পরের প্রশ্ন, দিনের যে সময়ে কালবৈশাখী ঝড় আসে? সঠিক উত্তরটি হবে দুপুরবেলা। পরবর্তী প্রশ্ন, লিমেরিক কবিতাটি তর্জমা করেছেন? সঠিক উত্তরটি হবে সত্যজিৎ রায়। 1.10-এর প্রশ্ন, সন্তান শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তরটি হবে উভয় লিঙ্গ। পরের প্রশ্ন, সংস্কৃত ভাষায় দুটি বোঝাতে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হবে দ্বিবচন। পরের প্রশ্ন, লোকজন শব্দটি কোন লিঙ্গ? সঠিক উত্তরটি হবে উভয় লিঙ্গ। চলে আসছে 2 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির কি ফন্দি এঁটেছিল? উত্তরে তোমরা লিখবে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির আখের আগার অংশ নেবে বলে ফন্দি এঁটেছিল। পরের প্রশ্ন, ডিঙি করে মধু সংগ্রহ করতে কে কে গিয়েছিল? উত্তর ধনাই, আরজান ও কফিল। পরবর্তী প্রশ্ন, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ। শাশ্বত শব্দের অর্থ কি? উত্তর শাশ্বত শব্দের অর্থ হলো চিরকালীন। পরবর্তী প্রশ্ন, কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর মাঠে। পরবর্তী প্রশ্ন, মায়াতরুকে কোন সময় মনে হতো মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে লক্ষ হীরার মাছ? উত্তর হবে চাঁদ উঠলে। পরের প্রশ্ন, শেষ পর্যন্ত ফণিমনসা কেমন পাতা চাইল নিজের জন্য? উত্তর শেষ পর্যন্ত ফণিমনসা তার আগের কাঁটা ভরা ছুচলো পাতা যা তার নিজস্ব, সেটাই সে নিজের জন্য চেয়েছিল। পরের প্রশ্ন, ঝড় কবিতায় কোন বন কালো হয়ে গিয়েছিল? উত্তর চাঁপার বন। পরের প্রশ্ন, নিকেল করা বিকেলের আলো কবি কোথায় দেখতে পান? উত্তর মাঠে। পরবর্তী প্রশ্ন, কবি কোথায় গেলে তা ধিন ধিন শব্দ শুনতে পান? উত্তর কবি মাঠে গেলে তা ধিন ধিন শব্দ শুনতে পান। পরবর্তী প্রশ্ন, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় কোন 2 রানীর কথা বলা হয়েছে? উত্তর বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় সুরানী ও দুয়োরানীর কথা বলা হয়েছে। পরের প্রশ্ন, লিমেরিক নামটি কোন শহরের নাম অনুসারে হয়েছে? উত্তর আয়ারল্যান্ডের লিমেরিক শহরের নাম অনুসারে। এবারে চলে যাব আমরা 3 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 2 নাম্বার করে। প্রথম প্রশ্ন, ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ কি দেখলো? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে ভগবানের প্রাসাদে পৌঁছে ব্যাঙ দেখলো যে দেবতারা নানান ভোজ ও আনন্দ উৎসবে ব্যস্ত হয়ে আছে। দেবতাদের স্ত্রী ও মন্ত্রীরা মহানন্দে দিন কাটাচ্ছে। পরের প্রশ্ন, ধনাই কিভাবে বাঘের হাত থেকে বেঁচে গেল? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর মধুর কলসি মাথায় নিয়ে শীষে পার হচ্ছিল ধনাই। সেই সময় তাকে লক্ষ্য করে একটা বাঘ ঝাঁপ দিয়েছিল। বরাত জোরে বাঘটা ধাক্কা খেয়েছিল একটা তবলা গাছের ডালে। মাথায় জোর আঘাত পেয়ে
বাঘটি শীষের মধ্যে পড়ে যায়। মধুভরা কলসিটিও ভেঙে পড়ে বাঘের মাথায়। এইভাবে ভাগ্যের জোরে বাঘের হাত থেকে ধনাই বেঁচে যায়। পরের প্রশ্ন, মায়াতরু শব্দটির অর্থ কী? মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো একটি প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে মায়াতরু শব্দটির অর্থ মায়াবী গাছ। তারপর লিখবে মায়াতরু কবিতায় দিনে ও রাতের বিভিন্ন সময়ে গাছটি কবির চোখে বিচিত্র রূপে ধরা পড়েছে। ভূত, ভাল্লুক, হীরের মাছ, এমন অনেক রূপে গাছটিকে কবি দেখেছেন। আলো, অন্ধকার, জ্যোৎস্না বৃষ্টিতে গাছটির চেহারা মায়াবী হয়ে উঠেছে, তাই গাছটিকে মায়াতরু বলা হয়েছে। পরের প্রশ্ন, ছোট্ট পরিমনসা গাছের মনে শান্তি ছিল না কেন? বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরে তোমরা লিখবে আশেপাশের গাছেদের পাতাগুলো বেশ সুন্দর, অথচ তার পাতাগুলো বিচ্ছিরি রকমের ছুঁচলো আর কাঁটাযুক্ত হওয়ায় ছোট্ট ফণিমনসা গাছের মনে শান্তি ছিল না। অথবা বাচ্চা গাছটি তো মহা খুশি, আনন্দে ডগমগ। এত আনন্দ কখন হলো বাচ্চা গাছের? এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু নিজে থেকে করে নেবে। এবারে চলে আসবো আমরা 4 দাগের প্রশ্নে। প্রতিটি প্রশ্নের মান 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, বচন কাকে বলে? বচন কয় প্রকার ও কি কি? উত্তর, বিশেষ্য ও সর্বনাম পদের যে রূপের সাহায্যে জীব বা জড়বস্তুর সংখ্যা বোঝানো হয় তাকে বচন বলে। বাংলা ভাষায় বচন 2 প্রকার, তথা একবচন ও বহুবচন। পরের প্রশ্ন, লিঙ্গ কাকে বলে? লিঙ্গ কত প্রকার ও কি কি? উত্তরে তোমরা লিখবে যে সকল শব্দ দ্বারা পুরুষ, স্ত্রী ও অচেতন বস্তুকে চিহ্নিত করা যায় তাকে লিঙ্গ বলে। লিঙ্গ 4 প্রকার, তথা পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভয়লিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। এবারে চলে আসবো আমরা পরের প্রশ্নে। লিঙ্গ পরিবর্তন করতে হবে, তো প্রথমে আছে অধ্যাপক, এটা লিঙ্গ পরিবর্তন করলে হবে অধ্যাপিকা। তারপর আছে কবি, এটা লিঙ্গ পরিবর্তন করলে হবে মহিলা কবি। তারপর আছে বিদ্বান, এটা পরিবর্তন করলে হবে বিদুষী। তারপর আছে গুণবান, এটা হবে গুণবতী। তারপর আছে বুদ্ধিমান, এটা হবে বুদ্ধিমতী। তারপর আছে ছাত্রী, এটা হবে ছাত্র। এবারে চলে আসবো আমরা 5 দাগের প্রশ্নে। যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো, যার জন্য থাকছে 5 নাম্বার করে। তো প্রথমে আছে তোমার জন্মদিনে বন্ধুকে একটি আমন্ত্রণ পত্র বা চিঠি লেখো, বেশ গুরুত্বপূর্ণ চিঠি। অথবা বিদ্যালয়ে অনুপস্থিতির কারণ জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে পত্র লেখো, এটাও বেশ গুরুত্বপূর্ণ। 5.2 আছে গরমের ছুটি কেমন কাটিয়েছো তা জানিয়ে বন্ধু অথবা দিদির কাছে একটি চিঠি লেখো। অথবা পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে দিদিকে একটি চিঠি লেখো। তো বন্ধুরা, এই ছিল তোমাদের 5ম শ্রেণীর 2nd ইউনিট টেস্টের বাংলা সাজেশান, এবং এই সাজেশানটি তোমরা পরীক্ষার আগে ভালো করে প্র্যাকটিস করে নাও। আই হোপ তোমরা এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু পরীক্ষাতে কমন পেতে চলেছো। সো ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।